তাদের ঘরে বৈষ্ণবের চরণ ধুলো পড়ে, সবার ঘরে বৈষ্ণবের চরণ ধুলো পড়ে না। এ আমার পরম সৌভাগ্য যে আমার ঘরে আজকে মহাপ্রভু বাস করবে। এটা আপত্তি কিসের? এটা আরো দ্বিগুণ আনন্দ। বাবা অহংকার করে পাড়ায় পাড়ায় বলছে আমার মতো বড় ভক্ত আছে কজন যে আমার ঘরে স্বয়ং গৌর বিশ্রাম করছে। বা ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু অহংকার সইতে পারে না। মহাপ্রভু তো অপেক্ষা করছে কথাটা বলার জন্য। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে রান্না করে আগের দিন যেমন করেছিল আজকেও তেমন নিজের হাতে রান্না করে সেবার ব্যবস্থা করে ভক্তদেরকে সেবা দিয়েছে। এবার মহাপ্রভুর পালা। দয়াময় সবাই তো সেবা করেছে, তুমি সেবা করবে না? নিশ্চয়ই। জানো গোবিন্দ, আমি নিজের হাতে তো প্রতিদিনই সেবা করি। আজ আমার মনে বড় বাসনা আছে, আমি তোমার হাতে সেবা নিতে চাই। গোবিন্দ ঘোষ ভাবছে কি আমার সৌভাগ্য গো। নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কর্ম করেছিলাম, নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কর্ম করেছিলাম বলে এজন্য আমি আজকে মহাপ্রভুর সেবায় লাগতে পারছি। মনে মনে ভাবছে দয়াময় এজন্যে যেন আমি তোমার সেবা দিচ্ছি, প্রতি জনম জনম যেন আমি এইভাবে তোমার সেবা দিতে পারি। মহাপ্রভু বসে আছেন আর ভক্ত নিজের হাতে প্রভুর বদনে অন্ন তুলে দিচ্ছে। মহাপ্রভু ঝরঝর করে কাঁদছে। জানো মনে মনে ভাবছি 56 ভোগ খেয়ে যে আনন্দ পাই না, আজকে ভক্তের হাতে এই অন্ন সেবা করে সেই আনন্দটা পেয়েছি। ভক্তের হাতে সেবা করে যে কি আনন্দ, এরকম আনন্দ বাবা রাজভোগেও পাওয়া যায় না। সেবা হয়ে গেল, এবার যখন আগের দিনের মতো পুনরায় হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ ঘোষ বলছে দয়াময় কিলো হাতটা বাড়ালে কেন? কেন জানো না? সেবা দিয়েছে মুখশুদ্ধিটা কই? গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে না। প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে তো, আমি তো জানি তোমার মুখশুদ্ধি লাগবে, ওই জন্য আগে থেকে আমি জমা করে রেখেছি। জানো তুমি মুখশুদ্ধি লাগবে, একটুখানি দাঁড়াও। দয়াময় এই নাও তোমার মুখশুদ্ধি, এই নাও তোমার মুখশুদ্ধি। কি হলো? দাঁড়াও দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে মুখশুদ্ধি চাইলাম তুমি 3 ক্রোশ গ্রামে গিয়ে দূরে হেঁটে হেঁটে মুখশুদ্ধি ভিক্ষা করে এনে দিলে। আজকে যখন চাইলাম তুমি এত তাড়াতাড়ি পেলে কোথায়? প্রভু আমি তো জানি তোমার লাগবে, ওই জন্য কালকে 2টো রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছি আর একটা আমি আমার আঁচলে বেঁধে রেখেছিলাম। প্রভু আমি ভালো করিনি? বাহ চমৎকার গোবিন্দ চমৎকার, যা ভেবেছিলাম তাই হলো। কেন? তুমি ভালো করে জানো যে শাস্ত্র বারবার বিধান দিচ্ছে সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয়, সঞ্চয় বাসনা, সঞ্চয় সঞ্চয় বাসনা। গোবিন্দ যা ভেবেছিলাম তাই হলে। সন্ন্যাসীর কাছে থাকলে কিন্তু সংসারের প্রতি লোভ তোমার গেল না। যাও সংসারের প্রতি যখন এত আসক্ত তুমি সংসারই করো। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গৌর হরি গোবিন্দ ঘোষকে ত্যাগ করে দিয়ে যখন চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ চিৎকার করে বলে উঠল গৌর হরি, গৌর হরি এ কি করলে দয়াময়? শুনেছি সন্তানরা ভুল করলে নাকি মা বাবা ক্ষমা করে দেয়। তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা দয়াময়, তাহলে কেন কেন তুমি আমায় ক্ষমা করতে পারলে না? প্রভু আমি মানছি, আমি মানছি আমি ভুল করেছি, আমি মানছি আমি জমা করেছি,
কিন্তু নিজের জন্য তো করিনি, করেছিলাম তোমার জন্য। আমি যদি নিজের জন্য করতাম তাহলে তুমি স্বার্থপর বলতে, কিন্তু আমি যেটুকু রেখেছিলাম সেটুকু তোমার সেবার করে। আর একটা ভুলের জন্য তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে। বেশ, চলে যাও, চলে যাও। আমিও এমন মানুষের সঙ্গ করতে চাই না যে আমাকে একটা ভুলের জন্য ক্ষমা করে দিতে পারে না। তবে গৌর, মনে রেখো, আজ যেমন তুমি আমাকে অগ্রদ্বীপে ফেলে দিয়ে চলে গেলে, আমার ভক্তিটা যদি সত্যি সত্যি অটুট হয়ে থাকে, ভক্তি যদি জোর থাকে, ভক্তিটা যদি খাঁটি থাকে, এক পক্ষকাল 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে আসতে হবে, আমি তোমার কাছে যাব না, যদি ভক্তিটা খাঁটি হয়। ভক্তির যখন জোর থাকে না বাবা, ভক্তকে যেতে হয় না, ভগবানই আপনা আপনি ছুটতে ছুটতে চলে আসে। সেটা হয়েছিল। আজকে গৌর হরি যখন তাকে ছেড়ে দিয়ে চলে গেল, গোবিন্দ ঘোষ মাটিতে আছাড় খেয়ে কাঁদছে। আমি আশায় আশায় শুধু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। বলো দিন কবে মোর হবে। আমি আশায় আশায় ও গো বসে রইলাম, তোমার দেখা পাবো বলে দয়াল। ও গো দিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে রইলাম, প্রভু তোমায় পাব বলে। দিন কবে বা হবে। আমি আশায় আশায় শুধু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। বলো দিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে রইলাম, প্রভু তোমায় পাব বলে। বলো দিন কবে মোর হবে। আসা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। ও গো আসা যাওয়া এইভাবে মাঝে তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না। পার করো গো পারের দয়াল, আমায় পারি করো গো ও গো পারের দয়া। আজকে যখন
মাটিতে আছাড় খেয়ে গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে। অগ্রদ্বীপের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ ছুটে এসে গোবিন্দ ঘোষকে হাতে ধরে তার ঘর পর্যন্ত পৌঁছে দিল। কিন্তু ঘরে থাকলে কি হবে মা? এ জগতে যেজন একবার গৌরের রূপে নয়ন দেয় তার যে আর সংসার ভালো লাগে না। এ জগতে যেজন একবার গৌরের রূপের ফাঁদে পড়ে গৌরকে ভালোবাসতে পারে তার যে আর সংসার ভালো লাগে না। গোবিন্দ ঘোষ খেতে যায়, গৌরের কথা মনে পড়ে যায়। ঘুমাতে যায়, গৌরের কথা মনে পড়ে যায়। শয়নে স্বপনে নিশি জাগরণে সদাই শুধু গৌরের রূপ চোখের মধ্যে ভাসছে। মনে মনে ভাবছে, বেঁচে থাকতে যখন গৌরের সেবায় লাগতে পারলাম না, আমি তখন আর বাঁচতে চাই না। ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আজকে আমি আমার প্রাণটাকে ত্যাগ করে দেব। যখনই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাব বলে এগিয়ে চলেছে, যেই না ঝাঁপ দিতে যাবে, রাখে হরি তোমারে কে। ভগবান কি চাইবে যে আমার ভক্ত এইভাবে আত্মহত্যা করবে? নদীর ওই পারে মহাপ্রভু ছিল। যখনই দেখছি আমার ভক্ত আত্মহত্যা করতে এসেছে, মহাপ্রভু একটা কষ্টি পাথর, একটা কালো পাথর নদীর জলে ভাসিয়ে দিয়েছে। গোবিন্দ ঘোষ সেই কষ্টি পাথরটাকে চিনতে না পেরে পোড়া কাঠ মনে করে ওটাকে নিয়ে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার যখন ঝাঁপ দিতে যাবে নদীতে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ কি করছো তুমি জানো না? আত্মহত্যা মহাপাপ। যারা আত্মহত্যা করে মরে তারা মহাপাপী। ভগবান এত সুন্দর মানব জন্ম দিয়েছে বাবা, বারে বারে আর আসা হবে না। এমন মানব জন্ম বারবার পাওয়া যাবে না। সাধের মানব জন্ম পেয়েছো, তখন বদন ভরে একবার হরি বলো। আজকে মহাপ্রভু যখন সঙ্গে সঙ্গে যখন দৈববাণী হলো, সেই দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ কি করেছে? সেই কালো পাথর, কষ্টি পাথরটাকে বুকে জড়িয়ে এনে ঘরে ফিরে এসেছে। এবার কি বলেছিল? যে আমার ভক্তিটা যদি খাঁটি হয় তাহলে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আসতে হবে। এক পক্ষ মানে 15 দিন। 14টা দিন যেই না পেরিয়েছে, বাবা মহাপ্রভু নিজেই থাকতে পারলো না। 15 দিনে দিনে মহাপ্রভু নিজেই ভক্তদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষের দরজায় এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নামে হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম।
বলো এই নাম জপরে ভুলো আপনারি দূরে যাবে মায়া প্রেম পরাবারে এই নাম জপরে হলো আপনারে ডুবে যাবে মায়া প্রেম পরাবারে জপরে 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 রহস্য জপরে 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 রহস্য ওর জপরে 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 রহস্য জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম করতে করতে মহাপ্রভু যখন গোবিন্দ ঘোষের দরজায় নাম করছে, আজ গোবিন্দ ঘোষ চমকে গেলেন। কি আমার ঘরের দরজায় কি হরি নাম করছে? যেই না ছুটতে ছুটতে গিয়ে দরজাটা খুলেছে, দেখছে সাক্ষাৎ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। প্রভু দেখলে তো, তুমি থাকতে পারলে না বলো? আমি জানি তুমি থাকতে পারবে না। কেন জানো? আমি যতটা যন্ত্রণা পেয়েছি ঠিক ততটাই কষ্ট তুমি পেয়েছো। আমি যতটা ব্যথা পেয়েছি ততটাই কষ্ট তুমি পেয়েছো। বাবা, ভক্তের এতটুকু যন্ত্রণা হলে ভগবানের দ্বিগুণ যন্ত্রণা হয়। ভগবান এতটুকু কষ্ট পেলে ভগবানের দ্বিগুণ কষ্ট হয়। আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিক ফিরে আসবে। আস্তে আস্তে কথা হচ্ছে। মহাপ্রভু বলছে, ও গোবিন্দ, তা যখন গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলে একটা কোষ্ঠী পাথর পেয়েছিলে, কোষ্ঠী পাথরটা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি জলে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলাম, তুমি কি করে জানলে? দেখো কাণ্ড, আমি জানবো না? আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখি আর এটা জানবো না? তো একটা কোষ্ঠী পাথর পেয়েছিলে, সেটা কোথায়? ঘরের ভেতর থেকে যখন কোষ্ঠী পাথরটা এনে দিয়েছে না বাবা, সেই কোষ্ঠী পাথরটা একটা কালো পাথর কেটে মহাপ্রভু নিজের হাতে একটা মূর্তি তৈরি করলেন, নাম দিলেন গোপীনাথ। আজ থেকে এই গোপীনাথকে তোমার অগ্রদ্বীপের মাটিতে মন্দিরে স্থাপন করে গেলাম। মনে রেখো, প্রত্যেক দিন দিনে 4 বার গোপীনাথের সেবা দেবে। আর সেবায় যদি ত্রুটি হয় তাহলে সেদিন থেকে বাবা ঘোর অপরাধ, সেদিন থেকে তোমার জীবনের দুঃখের দিন কিন্তু শুরু হয়ে যাবে। অতএব প্রত্যেক দিন যেন দিনে 4 বার সেবা দেবে, সেবায় যেন কোনো ত্রুটি না হয়। আর আমাকে আজকে বিদায় দাও। কেন প্রভু, তুমি এই এলে আবার এই চলে যাবে? গোবিন্দ, আমি তো সন্ন্যাসী, কারোর ঘরে থাকতে পারবো না, সন্ন্যাসীর এটা নিয়ম নয়। তো আমি এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যটা পূর্ণ হয়ে গেল। গোবিন্দ ঘোষকে আদেশ দিয়ে দিল যে অগ্রদ্বীপে আজ থেকে গোপীনাথ স্থাপন করে দিলাম, আজ থেকে তুমি আমাকে বিদায় দিয়ে দাও। বলে, তুমি কোথায় যাবে? কি গো, কোথায় যাবে তুমি? কেন তুমি জানো না? তুমি জানো না আমি কোথায় যাব? আমার মনে মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মনে মানে না, তাই গৌর হরি বল বৃন্দাবনে। আমার মনে মানে না, যাব বৃন্দাবনে। ওই আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে দেখিব সদাই আমি
যাব বৃন্দাবনে। আর শোনো, পারলে তুমি সংসার করো, কারণ এই সংসারে খেপাখেপি না হলে সাধন ভজন হবে না, তাই তো বাবা? খেপাখেপি চাই। কেন? এই যারা দেখবেন খেপাখেপি হয়েছে তারাই ভগবানকে পেয়েছে। যেমন বিল্বমঙ্গল চিন্তামণি খেপাখেপি ছিল, ভগবানের নাম বিল্বমঙ্গল কার জন্য পেল? চিন্তামণির জন্য ভগবানের পেয়েছে, তাই না? হ্যাঁ, অনেকে বলে যে নারীর হাত ধরে কি আর ভগবান পাওয়া যায়? অনেকের এটা মতামত। সাধু সন্ন্যাসী বলে কি না যে নারীর হাত ধরলে, নারীর আশ্রয় করলে নাকি ভগবান পাওয়া যায় না। তারা ভুল ভাবে। কেন না? নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা। যারা ভজন সাধন জানে তারাই নারীর চরণ ধরে, আর যারা জানে না তারা কথাটা কখনো বুঝবে না। তাহলে ওই বিল্বমঙ্গল চিন্তামণি এরাই প্রেমের শিরোমণি। চণ্ডীদাস আর রজকিনী এরাই প্রেমের শিরোমণি। এরা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন? ওই নারীর আশ্রয় করে ওই চণ্ডীদাস ওই বাসুলি মায়ের আদেশ নিয়ে, বাসুলি মায়ের আশীর্বাদ নিয়ে পদ লিখেছিলেন, সব নারীর আশ্রয় করে। তাহলে ভগবান দেখছে যে শুধু খেপা হলে হবে না, খেপিটাও চাই। তা তুমি সংসার করো, দুজনে মিলে গোপীনাথের সেবা করো। আদেশ দিয়ে মহাপ্রভু চলে গেল। এখন পাড়া প্রতিবেশীরা ধরে বেঁধে মানে বিয়ে দেবো বলে সব একেবারে প্রস্তুত। বলি, ও গোবিন্দ, একা একা সংসারের কাজকর্ম আর কত করবে? তা বলছিলাম কি, আমরা না একটা ভালো পাত্রে দেখেছি, তুমি যেমন কৃষ্ণ নাম করো সেও কৃষ্ণ নাম করে। এখন বাবা, এই স্বামী স্ত্রী দুজন যদি মনের মিল না থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে। সেখানে কিন্তু সংসারে ঝামেলা শুরু, আর সংসারটা তখন নরক হয়ে যাবে, তাই না? মনে করুন আপনি কীর্তন শুনতে ভালোবাসেন আর আপনার স্বামী ডিজে গান শুনতে ভালোবাসে, হবে বাবা? আপনারাই বলুন, অ্যাডজাস্ট হবে? একজন নাম করে আর তার স্বামী যদি বাবা উল্টো হয়ে যায় তাহলে কিন্তু সাংঘাতিক ব্যাপার, তাই না? আপনি প্রভুর নাম করছেন, আপনার স্বামী যদি নাম না করে তাহলে কিন্তু কত কপালে কষ্ট, বুঝতে পারছেন? আপনাকে নাম করতেও দেবে না আর সে নিজেও করবে না, মানে তার জীবনটাই নষ্ট হয়ে গেল। তাহলে যেমন ছেলে সেরকম মেয়ে হতে হবে। তা তুমি যেমন পাত্র পাত্রী সেরকম দেখেছি, নাম হচ্ছে মাধবী। ধরে বেঁধে যখন একটা বিয়ে দিয়েছি মাধবীর সঙ্গে, বাবা বিয়ের পর, বিবাহের পর ঘরে গোপীনাথের সেবা হয়ে গেল দিনে 3 বার, 1 বার কমে গেল। বিয়ের আগে কত সেবা দিত বাবা? দিনে 4 বার সেবা দিত না বিয়ের আগে? বিয়ের পর হয়ে গেল 3 বার, 1 বার কমে গেল। কেন? ওই তো আদ্যাশক্তি মা মহামায়া, তাই তো বাবা? ঈশ্বরের কি সৃষ্টি! এই আদ্যাশক্তি মা মহামায়ার রূপের দিকে একবার যে তাকাবে তার হরি কথা বলতেও আর ভালো লাগবে না। এটাই হচ্ছে মায়া, এই তো মায়া। তাহলে আদ্যাশক্তি মা মহামায়া সুন্দর স্ত্রীর মুখের দিকে যেই না দেখেছে, অমনি গোপীনাথের সেবা 1 বার কমে 3 বার হয়ে গেল। এবার দিনের পর দিন চলে যাচ্ছে, তাদের ঘরে একটা সন্তান হলো বাবা। সন্তান যখন হয়েছে, ওই সন্তানকে কোলে নিয়ে যখন সন্তানের বদন দেখেছে, তখন ঘরে ঠাকুরের সেবা হয়ে গেল দিনে 2 বার, 2 বার কমে গেল। আস্তে আস্তে কমছে, সেবা কমছে। তা মাধবী বলছে, স্বামী, আমাদের অভাবের সংসারে একবেলা খেতে পাই, একবেলা পাই না। একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। যাও না, দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। সন্তান হলে নাকি মুখে মধু দিতে হয়। তা যাও, পয়সা তো নেই, ধার করে নিয়ে এসো। কি বললে? ধার করে নিয়ে আসবো? তাহলে কেন গিয়েছিলাম গৌর হরির কাছে? মধু ধার করে নিয়ে আসবো বলে? না না মাধবী, যে মধু এতদিন আমি আমার বুকে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের কর্ণে ঢেলে দেব। আমাদের যখন ইহজগতে সন্তান হয়, ভালো মন্দ খাওয়া দাওয়া করি, ডিজে বক্স লাগাই, আপনি যা করবেন করুন, আমি নিষেধ করিনি। কিন্তু বাবা, আসল মধুটা মা দিতে ভুলে যাবেন না। এটা তো মায়েরই কর্তব্য যে সবাই যা করছে করুক, আমি আমার সন্তানের কর্ণে আসল মধু ঢেলে দিই। এটা ভুলে গেলে হবে না বাবা। ওটাই হচ্ছে আসল মধু। মাকে ভালো হতে হবে, কারণ মাটি যদি ভালো হয় তবেই তো ফসল ভালো হবে, তাই না বাবা? মাটি যদি ভালো না হয় তাহলে ফসলও কিন্তু ভালো হবে। মায়েরও গুণ থাকতে হবে তো। তাহলে আজকে বলছে, যাও দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। বলে ধার করবো না। কি করলো? সন্তানকে কোলে নিয়ে সন্তানের কানে মধু দিয়ে দিল। এত বলি শোনাইল, মধুর হরি নাম। এত বলি শোনাইল,
শিশুর কর্ণ মনে কৃষ্ণ নাম দিয়ে দিল, কৃষ্ণ 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 নাম দিয়ে দিল। শোনাইল রে শিশুর দুটি কর্ণে শোনায় দিল, ওই না মধুর মধুর হরি এত বলি শোনা মধুর হরিনাম, মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। ও মায়েরা, আপনারা তো সন্তানের মা হয়েছেন, সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে? কাঁদে। আর যদি না কাঁদে দেখবেন ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়। না কাঁদলে অসুবিধা আছে, মানে বেঁচে থাকার আশঙ্কাটা খুব কমে যায়, তাই না? না কাঁদলে কিন্তু অসুবিধা আছে। তাহলে শিশু কাঁদছিল বাবা, এমন নাম শুনিয়ে দিয়েছে তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, তার কাদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে শিশু তার কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশু কাদা বদনে হাসি এলো। ছেলে নাম শুনে খিলখিল করে হেসেছে। মাধবী বলছে, স্বামী এই দেখো না গো, আমার মনে হয় আমার খোকা বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে আর আমি নিজের চোখে সেটা দর্শন করব। কিন্তু ভগবান যদি না চাই, আমরা জানি রাখে হরি তো মারে কে, কিন্তু মারে হরি তো রাখে কে, তাই না বাবা? মারে হরি তো রাখে কে? আজকে বলছে স্বামী ছেলের নাম কি দেবে? কেন? আজ থেকে আমি আমার খোকার নাম রাখলাম গোপীনাথ। গোপীনাথ সে কি গো? সে তো ঘরে ঠাকুরের নাম। বেশ তো, আজ থেকে জানবো ওই মন্দিরে একটা গোপীনাথ আর আমার কোলে একটা গোপীনাথ। আজ থেকে আমি জানবো আমার দুটো ছেলে আছে। বলা সহজ, করা সহজ নয়। কারণ এতক্ষণ তো শুনলেন, কিন্তু এবার গোবিন্দ ঘোষের জীবনের শেষ মুহূর্ত, মানে জীবনের শেষের দিকে তার শেষ জীবনে কিরকম কাটলো সেটা আমরা একটু দেখবো। তার জীবনে আরো কষ্ট বাকি আছে। তার শেষ জীবনটা কি করে কাটলো মা? না বলছে আজ থেকে জানবো আমার দুটো ছেলে আছে, একটা মন্দিরে গোপীনাথ, এক থেকে কোলে গোপীনাথ। ভগবানের কি ইচ্ছা দেখুন। কিছুদিন পর হঠাৎ মাধবীকে বলছে, মাধবী আমার ভিক্ষার ঝোলাটা একটু এনে দাও, আমি ভিক্ষা করতে যাব। যখনই গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে গেছে, স্বামীর হাতে ভিক্ষার ঝোলা দিল, সেদিনই ছিল দুজনের শেষ দেখা। এরপরে স্ত্রী স্বামীর মুখ দেখতে পেল না, আর স্বামীও স্ত্রীর মুখ দেখতে পেল না। কেন না, যখনই গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এনেছে, ভিক্ষা করে এনে বলছে, মাধবী দেখো আমি ভিক্ষাই গেছিলাম, অনেক তন্ডুল হয়েছে, যাও বেলা হয়ে যাচ্ছে, রান্না করো, গোপীনাথকে সেবা দাও। মাধবী আর সাড়া দিচ্ছে না গো। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে তো আর সাড়া দেয় না বাবা। যে চলে যায় তাকে হাজারবার কাঁদলেও ভগবান ফিরিয়ে দেবে না, হাজারবার ডাকলেও সাড়া দেবে না। বারবার ডাকছে, মাধবী কোথায় তুমি?
এত ডাকছি তুমি সাড়া দিচ্ছ না কেন? আমার মনে হয় ঠাকুর ঘরে আছে। ঠাকুর ঘরে যেই না দেখছি বাবা, দেখছি মাধবী ঠাকুর ঘরে চরণে পড়ে আছে। যখন চরণের তলে পড়ে আছে ভাবছে তাহলে প্রণাম করছে, তখনও বুঝতে পারছে না। ও মাধবী আর কত প্রণাম করবে, উঠে এসো। যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, দেখছে সারা অঙ্গ ঠান্ডা শীতল। মানুষ যখন মারা যায় শরীরটা ঠান্ডা হয়ে যায়, ওটাই চিহ্ন বাবা। সারা শরীর ঠান্ডা হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, চিৎকার করে বলে উঠল মাধবী। না, তুমি এরকম করতে পারো না মাধবী। যখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, তুমি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলে, স্বামী জীবনে যতদিন বাঁচবো, সুখী হোক দুঃখী হোক, আমি তোমার পাশে থাকবো। তাহলে আজকে মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে কেন চলে গেলে তুমি মাধবী? তুমি তো বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে, আজকে মাঝ রাস্তায় আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে। একবারও ভাবলে না আমি কি করে থাকবো? একবারও ভাবলে না তোমার খোকা গোপীনাথ কি করে থাকবে? বাবা, যার যখন ডাক আসে তাকে যে কখন চলে যেতে হয়। স্ত্রী নিজের স্বামীকে বড় ভালোবাসে, কিন্তু স্ত্রী যখন চলে যায় স্বামীকে কি সঙ্গে নিয়ে যেতে পারবে? স্বামী নিজের স্ত্রীকে বড় ভালোবাসে, কিন্তু যখন চলে যায় ওই স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারে না গো। একাই এসেছে, একাই চলে যাবে। পাড়া প্রতিবেশীরা বোঝাচ্ছে, গোবিন্দ যে চলে যায় সে আসে না। শোনো, এভাবে কেঁদো না, যার যতদিন পরমায়ু সে ততদিনই তো থাকবে গো। তার জন্য না কেঁদে তোমার ছেলে, তোমার খোকা গোপীনাথকে কোলে করে মানুষ করো, দেখবে গোপীনাথের মুখটা দেখলে তুমি ভুলে যাবে সবকিছু। বাবা, স্ত্রী মারা গেছে এখনো 1 মাস হলো না, ছেলে গোপীনাথ 5 বছর হয়েছে। ছোট্ট ছেলে এসে বলছে, বাবা বলতে পারো সবারই মা আছে, আমার মা নেই কেন? আমার বন্ধুরা সবাই মায়ের কোলে এসে বসে, কিন্তু আমি আমার মায়ের কোলে এসে বসতে পারি না। বলো না বাবা, আমার মা কোথায়? ওরে, তোর মা যে পরলোকে গেছে। পরলোক? বলো না বাবা, পরলোকের কোন দিকে পথ? কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি সেই রাস্তায় যাব, কিন্তু আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না বাবা। বলে দাও কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়? ওরে, আমি বলতে পারবো না। ওই যে ঘরে পাথরটা দেখছিস না, কাকে পাথর বলছে মা? গোপীনাথকে। ওই যে পাথরটা দেখছিস না, ওই পাথরটা বলতে পারবে তোর মা কোথায়, আমি বলতে পারবো না। ছোট্ট ছেলে গোপীনাথের চরণে আছাড় খেয়ে বলছে, গোপীনাথ বলতে পারো? বলতে পারো গোপীনাথ? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায়